বৃহস্পতিবার শেষ হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ। ১২তম এই সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে নৌ প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই করেছে সরকার ও সশস্ত্র বাহিনী বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। 2012 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সংলাপ করে আসছে বাংলাদেশের সামরিক বাহিনী। এবছর তা শুরু হয় 10 ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার সকালে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে এ আয়োজনের সমাপনী টানা হয়। সংলাপে আলোচনা হয় বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম সহ নানা বিষয়ে দুপক্ষের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে। সিদ্ধান্ত হয় প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া এবং কর্মশালা বাড়িয়ে সম্পর্ককে আরও জোরদার করার। এরপর দুপুরে একই স্থানে সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সরকার ও নেদারল্যান্ডের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী নিয়ে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এর মাধ্যমে নৌ প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা এবং শিক্ষা ও প্রশিক্ষণ বিনিময় আর প্রযুক্তি হস্তান্তর বাড়বে বলে মনে করছে দুপক্ষই। এতে দুদেশের সামরিক বিশেষজ্ঞ বিনিময় বাড়বে বলেও মনে করছেন তারা। সামরিক বাহিনী বলছে দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতা আরও জোরদার, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির পথে এটি গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।